আমাদের পিতা হচ্ছেন আদম আলাইহিস সালাম, যিনি বানর ছিলেন না, মানুষ ছিলেন। এক। আর দুই নাম্বার, আমরা এই দুনিয়াতে বিবর্তনবাদের মধ্য দিয়ে আসি নাই, সরাসরি জান্নাত থেকে আসছি। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়েছে, জান্নাত থেকে সরাসরি দুনিয়াতে পাঠিয়েছে। বরং কোরআন এর উল্টা কথা বলেছে। কি কথা? কোরআন সূরা বাকারায় বলছে একটা জাতি ছিল, তার নাম বনু ইসরাইল। কি নাম? এই বনু ইসরাইলের মধ্যে একটা দলকে আল্লাহ পাক বলেছিলেন শনিবারের দিনে মাছ ধরবে না। কি বলেছেন? শনিবারে, এই যে সাগর আছে আপনাদের, মনে করেন এই শনিবারে মাছ ধরবে না। তো বনু ইসরাইল বেশি চালাক, অতি চালাক, যারা ওই যে প্যালেস্টাইন দখল করে বসে আছে, ওরা দাবি করে আর কি, আসলে এরা সত্যিকারের বনু ইসরাইল নয়, এরা ইউরোপিয়ান জিউস, এরা কিন্তু সত্যিকারের বনু ইসরাইল নয়। এখন এরা অতি চালাক, মাছ ধরে নাই, কিন্তু মাছ ধরার বাদ দিয়ে রাখছে। মাছ আসে, বাদ দিয়ে রাখি, পরে ধরব। এই পাপের কারণে, এই সীমা লঙ্ঘন করার কারণে সূরা বাকারা এবং সূরা আরাফে আল্লাহ পাক বলেছেন ওই মানুষগুলোকে আল্লাহ পাক বানর বানিয়ে দিয়েছে। তাহলে মানুষ থেকে বানর হয়েছে এই দলিল কোরআনে আছে, পড়ে দেখেন। মানুষ থেকে যে বানর হয়েছে এই দলিল কোরআনে আছে, সূরা বাকারায় আছে, সূরা আরাফের মধ্যেও আছে। শনিবারের সীমা লঙ্ঘন করার কারণে এই অপরাধ, এই পরিণতি আল্লাহ পাক কিছু মানুষকে দিয়েছে। তারা এখনো জীবিত আছে কিনা আমরা জানি না, ওদেরকে আল্লাহ পাক মেরে ফেলেছেন না বেঁচে আছে আমরা এগুলো জানি না, কারণ কোরআন এগুলো নিয়ে কথা বলে নাই, এতটুকু কোরআন বলেছে। তবে এখনো কিন্তু বহু বাইরের মানুষ আকৃতির প্রাণীকে আল্লাহ পাক ভেতর থেকে বানর বানিয়ে দিচ্ছেন না। এটা নিয়ে একটা কথা বলতে চাই, সেটা হলো কিয়ামতের আগে আগে আরো কিছু মানুষকে আল্লাহ পাক কিন্তু শূকর এবং বানরে পরিণত করবে। এই হাদিসটা কি জানেন? হাদিসটা শুনে রাখেন, এটা আখিরুজ জামান বা কিয়ামতের আলামত সংক্রান্ত হাদিসগুলোর মধ্যে পাবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে আগে আমার উম্মতের মধ্যে, ভালো করে শোনেন, কিয়ামতের আগে আগে আমার উম্মতের মধ্যে একদল মানুষ বের হবে যারা মদ পানকে হালাল মনে করবে। কাকে? মদ পান করাকে হালাল মনে করবে। যারা বাদ্যযন্ত্র, গায়িকা, নায়িকা এগুলো নিয়ে নর্তকী নাচাবে রাতের বেলা, এগুলোকে হালাল মনে করবে। যারা অশ্লীলতা, বেহায়াপনাকে জায়েজ করে নিবে। ঠিক আছে, এরকম কয়েকটা পাপের কথা বলে নবীজি বলছেন একদিন সকালবেলা আল্লাহ পাক তাদেরকে ঘৃণিত বানরে পরিণত করবে। এটা হবে সামনে, কখন কিভাবে হবে আল্লাহ ভালো জানে। এবার আমি কনসেপ্টে চলে আসি। এই যে পৃথিবীতে নেমে আসলাম, তাহলে আমরা কোত্থেকে আসছি ভাই? আমরা কি পৃথিবীর অধিবাসী ছিলাম? আমরা জান্নাতে ছিলাম, ওখান থেকে আল্লাহ পাক পাঠিয়েছে। এবার পৃথিবীতে এসে আদম আলাইহিস সালামের যুগে খুব একটা দুর্ঘটনা ঘটে নাই, একটা ঘটেছে। কয়টা? একটা। ভাই হাবিলের কুরবানি কবুল হয়, কাবিলের অন্তর্দাহ হয়, জ্বালা হয়। কেন হাবিলেরটা কবুল হবে, কাবিলের কেন হচ্ছে না? এই হিংসার বশবর্তী হয়ে কাবিল হাবিলকে হত্যা করে ফেলে। হত্যা করে লাশটা দাফন করার পদ্ধতিও তার জানা ছিল না। আল্লাহ কাককে পাঠালেন, কাককে দেখে সে শিখল। প্রথম দুর্ঘটনা হচ্ছে হাবিল কাবিলের দুর্ঘটনা। বলে রাখি, আজকেও নিজের ভাইয়ের বেশে বহু কাবিল মুসলিম সমাজের মধ্যে ঘুরে বেড়ায়। নিজের ভাইয়ের লেবাসে, পোশাকে, সুরতেই বহু কাবিল এখনও কিন্তু মুসলিম সমাজে ঘুরে বেড়ায়। তো আমরা কাবিলদেরকে কাবিলের পরিণতি সম্পর্কে সচেতন করতে চাই। হাবিল বলেছিল তুমি যদি আমাকে মারতে আসো, আমি তোমাকে মারার জন্য হাত বাড়াবো না। হাবিল জান্নাতে যাবে আর কাবিল জাহান্নামে যাবে। কেন কাবিল জাহান্নামে যাবে? নবীজি বলেছেন পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড সংগঠিত করেছে কাবিল। এ কারণে পৃথিবীতে যত খুন হবে সমস্ত খুনের পাপের একটা অংশ কাবিলের আমলনামায় যোগ করা হবে। বলে নাউজুবিল্লাহ। একটা কথা মনে রাখবেন, সদকায়ে জারিয়া যেমন আছে, গুনাহে জারিয়াও আছে। একটা মদের দোকান দিয়েছেন, যত মানুষ মদ খাচ্ছে সমস্ত গুনার একটা অংশ আপনার কাঁধে আসছে। সিনেমা হল করেছেন, মানুষ সারাদিন নেকড়া ছবি দেখে, নগ্ন ছবি দেখে, যত মানুষ এখানে পাপ করবে সমস্ত পাপের একটা অংশ আপনার কাঁধে যায়। আবার একটা মাদ্রাসা করেছেন, যত মানুষ এখানে দ্বীনি ইলম শিখবে এই নেকির একটা অংশ আপনি পাবেন ইনশাআল্লাহ। মরে গেলেও কবরে পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে সদকায়ে জারিয়া করার তৌফিক দেন, গুনাহে জারিয়া থেকে বাঁচিয়ে রাখুন। খুব খেয়াল রাখবেন, আল্লাহ পাক আমাদের হেফাজত করুন বলি আমি। এবার ওই যুগ শেষ, নূহ আলাইহিস সালামের যুগ। এই যুগে আল্লাহর একই সুন্নত। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিলেন, 40টা বা 80টা পরিবার ইসলাম কবুল করেছে, বাকিরা করেন। যারা করে নাই আল্লাহ পাক তাদেরকে ডুবিয়ে মারলেন, যারা করেছে আল্লাহ পাক উদ্ধার করলেন। সোজা কথা। আজকে সারা পৃথিবীতে যত মানুষ আমরা বেঁচে আছি না, আমরা কোনো না কোনোভাবে ওই 80 পরিবারের সদস্য।
আমরা ভাই ভাই বা আমরা ওই ফ্যামিলি, 80 ফ্যামিলির অন্তর্ভুক্ত। কীরকম করে? নূহ আলাইহিস সালামের 4 সন্তান ছিল। কয় সন্তান? এক সন্তানের নাম হচ্ছে হাম, ছিল একটু কালো বর্ণের। হামকে দিয়ে আফ্রিকার কন্টিনেন্টে যত মানুষ দেখছেন ব্ল্যাক স্কিনের, কালো স্কিন, এরা সবাই হামের বংশধর। এক ভাইয়ের নাম শাম। এই শামকে কেন্দ্র করে এই আরবের যে মানুষগুলো আছে, অ্যারাবিয়ান, এরা শামের বংশধর। আরেক ভাইয়ের নাম ইয়াফাস, কিন্তু বংশধর হচ্ছে পশ্চিমারা, মানে রোমক যারা, তারা। আরেক ভাইয়ের নাম ছিল কেনান। ইমান নিয়ে আসে নাই, ওই যে প্লাবনে ডুবে মরে গেছে। মরে যাওয়ার পরে আদম আলাইহিস সালাম বলেছিল, আল্লাহ আমার পরিবারের অন্তর্ভুক্তকে মাফ করে দাও। আল্লাহ বলছেন, লাইসা মিন আহলিক, সে তোমার পরিবারের কেউ না। নবীর সন্তান হওয়ার পরেও ইমান না আনার কারণে সে জাহান্নামে গেছে। আমল, আকীদা, ইমান যদি ঠিক না থাকে, আমাদের বংশ পরিচয় আমাদেরকে বাঁচাতে পারবে, আমাদের দেশ, জাতীয়তাবাদ, বর্ণ বাঁচাতে পারবে। যার যার কবরে তাকে তাকে যেতে হবে। নিজের আমল নিয়ে ফিকির করেন, নিজের কবর নিয়ে ফিকির করেন, অন্যের দিকে চোখ দেওয়া বন্ধ করেন, আগে নিজের কবর ফিকির করেন। আল্লাহ পাক সবাইকে তৌফিক এনায়েত করুন বলি। যারা বুদ্ধিমান তারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে, যারা অহংকারী, উদ্ধত, এরা মানুষের পিছনে পড়ে থাকে। আল্লাহ পাক আমরা সবাইকে নিজের চেহারা আয়নায় দেখার তৌফিক দান। হ্যাঁ প্রিয় ভাইরা, নূহ আলাইহিস সালামের যুগ চলে গেল, 950 বছর দাওয়াত দেওয়ার পরে এই পরিণতি হয়েছে। এরপরে আসছে ইব্রাহিম আলাইহিস সালামের সময়। আল্লাহ পাক তাকে উদ্ধার করেছেন, অগ্নি পরীক্ষা থেকে বাঁচিয়েছেন, নমরুদকে আল্লাহ পাক ধ্বংস করেছেন। আল্লাহ পাক এরপরে এনেছেন আদ জাতির হুদ আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে আল্লাহ পাক বাঁচিয়েছেন, বাকিদেরকে ধ্বংস করে দিয়েছেন ঝড় দিয়ে, বায়ু প্রবাহ দিয়ে। সামুদ জাতি এসেছে, সামুদ জাতিকে আল্লাহ পাক ধ্বংস করেছেন বজ্রপাত দিয়ে, বিদ্যুৎ দিয়ে। আর সালেহ আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে বাঁচিয়ে দিয়েছে। ফেরাউনের যুগ এসেছে, আল্লাহ পাক মূসা আলাইহিস সালাম এবং বনু ইসরাঈলকে বাঁচিয়েছেন, ফেরাউনকে ডুবিয়ে মেরেছেন লোহিত সাগর। ঈসা আলাইহিস সালামের যুগ আসছে, একই সুন্নাত। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক শুধু রক্ষাই করেন নাই, নিজের কাছে উঠিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি আবারও আসবেন পৃথিবীতে ইনশাআল্লাহ। যতদিন না তিনি আসছেন এবং এই পৃথিবীতে 40 বছর রাজত্ব না করছেন, কিয়ামত হবে না ইনশাআল্লাহ। যতদিন পর্যন্ত ঈসা আলাইহিস সালাম আবার ব্যাক না করছেন এবং এই জেরুজালেম থেকে সারা বিশ্বে খেলাফা কায়েম না করছেন, 40 বছর শাসন না চালাচ্ছেন, কিয়ামতও হবে না ইনশাআল্লাহ। এটা সামনে অপেক্ষা করছে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আবু জাহেল, আবু লাহাব বা সাহেবাদেরকে আল্লাহ পাক ধ্বংস করেছেন, আল্লাহর নবী এবং সাহাবীদেরকে আল্লাহ পাক সম্মানিত করেছেন। আপনি কি পুরো হিস্ট্রির মধ্যে একটা সুন্নত দেখতে পাচ্ছেন, কমন সুন্নত? কি সুন্নত? প্রত্যেক যুগে যুগে যারাই আল্লাহর ওই যে বিধান মেনে চলেছে, সমকালীন নবী রাসূলদের আনুগত্য করেছে, আল্লাহ পাকের আনুগত্য করেছে, আল্লাহ পাক তাদেরকে উদ্ধার করেছেন দুনিয়াতেও পরকালে। প্রত্যেক যুগে যুগে যারাই আল্লাহকে মানে নাই, রাসূলকে মানে নাই, আল্লাহর আসমানি কিতাবকে মানে নাই, বিরুদ্ধাচরণ করেছে, কুফরি করেছে, শিরক করেছে, আল্লাহ পাক সবাইকে ধ্বংস করে দিয়েছেন, কারো কোনো পরোয়া করে। এই সিলসিলা আজও অব্যাহত আছে, আগামীতেও থাকবে ইনশাআল্লাহ। এখন আমরা যারা এখন বেঁচে আছি, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের প্রায় 1450 বছর পরের মানুষ। আল্লাহর নবী এসেছেন এমন সমাজে, যে সমাজে শিরকের পাপ চলছে, সুদের পাপ চলছে, দুর্নীতি চলছে, আপনার কন্যা সন্তানকে জীবিত হত্যা করা হচ্ছে, আপনার মাদক দ্রব্যের সয়লাভ চলছে, মেয়েদের অধিকার দেওয়া হচ্ছে না, হ্যাঁ, গোত্রীয় হানাহানি চলছে। ওই সমাজটাকে তিনি 23 বছরের মধ্যে পাল্টে ফেললেন। কত বছর? 23 বছর। কিভাবে পাল্টালেন? উত্তর, তিনি প্রথমে জ্ঞানের চর্চা করেছেন। কিসের চর্চা? জ্ঞানের। আল্লাহ পাক প্রথম ওহী নাযিল করেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীগণ কোরআনের 6টা হক আদায় করেছেন। কয়টা হক? 6টা। তারা কোরআন পড়া শিখেছেন। আমরা সবাই কোরআন পড়া শিখবো তো ইনশাআল্লাহ? তারা কোরআনের অর্থ শিখেছেন। আমরা কোরআনের অর্থ শিখবো তো ইনশাআল্লাহ? তারা কোরআনের আদেশগুলো মেনেছেন। আমরা কোরআনের সব আদেশ মানবো তো ইনশাআল্লাহ? তারা কোরআনের সমস্ত নিষেধগুলো বর্জন করেছে। আমরা নিষেধ বর্জন করবো তো ইনশাআল্লাহ? তারা কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। আমরা কোরআনের দাওয়াত দিব তো ইনশাআল্লাহ? এবং 6 নাম্বার, তারা কোরআনের বিধানগুলোকে বাস্তবায়ন করেছেন। আমরাও বাস্তবায়নের চেষ্টা করবো তো ইনশাআল্লাহ? এই 6টা হক আদায়ের ফলে 23 বছরের ব্যবধানে জাহেলি মক্কা একদম সোনালী মক্কায় পরিণত হয়েছে। 23 বছর পরের মক্কায় আপনি কোনো সুদ পাবেন, কোনো শিরক পাবেন, কোনো মূর্তি পূজা পাবেন, কোনো মেয়ের অবমাননা পাবেন, কোনো জেনা, কোনো ব্যভিচার, কোনো ধর্ষণ, কিছু পাবেন? 23 বছর পরের মক্কায় কোনো পাপ পাবেন না। কিভাবে সমাজ পরিবর্তন হলো? এই কোরআনের হক আদায়ের মধ্য দিয়ে হয়েছে, নবীর সুন্নাত প্রতিষ্ঠার মধ্য দিয়ে হয়েছে।
এরপর কি থেমে গিয়েছিল? উত্তর না। এরপর আবু বকর সিদ্দিকের যুগ এসেছে, প্রায় 2 থেকে আড়াই বছর তিনি শাসন কার্য চালিয়েছেন। ওই যুগে কি মানুষ আবার খারাপ হয়ে গিয়েছিল? উত্তর না, বরং ইসলাম আরো বেগবান হয়েছে আলহামদুলিল্লাহ। এরপর এসেছে উমর রাদিয়াল্লাহু আনহুর যুগ। কত বছর? প্রায় 10 বছর। কত বছর? 10 বছর। এই 10 বছরে কি মুসলিমরা আবার খারাপ হয়ে গিয়েছিল? উমর রাদিয়াল্লাহু আনহুর কোর্টের মধ্যে কি প্রতিদিন কেস আসতো? সারা বছরে একটা কেসও আসতো না। মানুষ এত ভালো ছিল, সারা বছরে একটা কেসও আসতো না। বরং যারা রাষ্ট্রীয় পর্যায়ে দায়িত্বশীল ছিল তারা এসে বলতো যে আমাদের ভাতাগুলো বন্ধ করে দেন, বসে বসে বেতন নিব কেন, কোনো তো কেসই আসে না, বসে থাকবো কেন। এরকম সমাজ ছিল। একজন ব্যক্তি খুঁজে পাওয়া যেত না যে নামাজ পড়ে না, একজন মুসলিম পাওয়া যেত না যে যাকাত দেয় না সামর্থ্য থাকলে, এমন মুসলিম খুঁজে পাওয়া যেত না যে কোরআন পড়তে জানে না, হাদিসের চর্চা করে না, যে দাওয়াতি কাজ করে না, যে আল্লাহর পথে দাওয়াতে জিহাদে আত্মনিয়োগ করে না, এমন মুসলিমই খুঁজে পাওয়া যেত না। এরপরে আসলো উসমান রাদিয়াল্লাহু আনহুর যুগ। ওই যুগে ফিতনা শেষের দিকে সৃষ্টি হওয়া শুরু হলো। কোন বিষয়কে কেন্দ্র করে? কোরআন সংকলনকে কেন্দ্র করে ফিতনা সৃষ্টি হলো। আতাতায়ীদের, বিদ্রোহীদের হাতে উসমান রাদিয়াল্লাহু আনহুকে নির্মমভাবে শাহাদাত বরণ করতে হয়েছে। তিনি প্রায় 12 বছর শাসন কার্য চালিয়েছেন। ইসলাম আরও এগিয়ে গেছে। এরপর এসেছে আলী রাদিয়াল্লাহু আনহুর যুগ। আলী রাদিয়াল্লাহু আনহুর খেলাফতে ওই উসমান রাদিয়াল্লাহু আনহুর ঘটনাকে কেন্দ্র করে, হত্যাকাণ্ডকে কেন্দ্র করে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এবং আলী রাদিয়াল্লাহু আনহুর মাঝখানে একটা ব্যাটল, একটা যুদ্ধ হয়ে গেছে। এর নাম হলো সিফফিনের যুদ্ধ। কিসের যুদ্ধ? সিফফিন। যাই হোক, এক পর্যায়ে আলী রাদিয়াল্লাহু আনহুকে এরকম বিদ্রোহীদের হাতে, খারেজিদের হাতে শহীদ হতে হয়। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।